সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় পাহাড়ের ভেতর থেকে একটা বড় ট্রাকের উপর বিশাল আকৃতির একটা মিসাইল ধীরে ধীরে বের হয়ে আসছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এটি ইরানের কোনো গোপন বাংকারের ভেতরের দৃশ্য। আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে এই মিসাইলটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় অন্য একটা স্থানে পরিবহন করা হচ্ছে। এই ভিডিওগুলো সামনে আসার পর থেকে গোটা বিশ্ব নতুন করে আলোচনায় ব্যস্ত হয়ে পড়েছে, কারণ এটি কোনো সাধারণ মডেলের মিসাইল নয়। বিভিন্ন সূত্র অনুযায়ী এমন একটা মিসাইল তৈরি করতে খরচ হতে পারে প্রায় 12 থেকে 13,000 কোটি টাকারও বেশি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে এই ধরনের মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করার সক্ষমতা রাখে। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির মধ্যে ইসরায়েল ইরানে হামলার প্রতিবাদে ইরান লাগাতার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দেখা যায় আকাশে ঝাঁকে ঝাঁকে উন্নত ধরনের মিসাইল উঠছে। এর মধ্যে কয়েকটি এমন ধরনের মিসাইল দেখতে পাওয়া গিয়েছে যা বিশ্ববাসী আগে কখনোই দেখেনি। একটি ভিডিওতে দেখা যায় একটি মিসাইল আকাশে ওঠার পর নির্দিষ্ট সময় পরপর গতিপথ ও গতি পরিবর্তন করছে। শুরুতে দেখলে আপনার কাছে এটাকে মহাকাশে পাঠানো কোনো রকেটের মতো মনে হতে পারে, কিন্তু আসলে এটা একটা মিসাইল এবং বিভিন্ন গণমাধ্যম দাবি করছে এই মিসাইল ছোড়া হয়েছে ইরান থেকেই। বিশ্লেষকদের ধারণা এটা ইরানের 5th জেনারেশনের অত্যাধুনিক শেরজিল সিরিজের মিসাইল। এই মিসাইলের দৈর্ঘ্য প্রায় 30 মিটারেরও বেশি। প্রাথমিকভাবে দেখলে এটাকে রকেটের মতোই লাগে, আর এর গতি অবিশ্বাস্য। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এর গতি 16,000 কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি হতে পারে। তবে অবাক করার বিষয় হলো যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওতে দেখা মিসাইল এবং এই মিসাইল সম্পূর্ণ আলাদা। ইরানের জেনারেল ইব্রাহিম জাব্বারি এক বক্তব্যে বলেছেন, আমরা এতদিন যেসব মিসাইল ব্যবহার করেছি সেগুলো ছিল পুরানো মজুদ। আমাদের কাছে আরও অনেক নতুন প্রযুক্তি রয়েছে যা বিশ্ববাসী এখনও দেখেনি। এতদিন তারা যেসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সেগুলো প্রায় 2G প্রজন্মের। এখনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম এমনকি ষষ্ঠ প্রজন্মের মিসাইল প্রকাশ করা বাকি রয়েছে। এই বক্তব্যের পর থেকে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি পাল্টা জবাবে ইরান শত শত মিসাইল আকাশে উৎক্ষেপণ করেছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হয়েছে এর মধ্যে কিছু হাইপারসনিক প্রযুক্তির মিসাইলও রয়েছে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ইরানের উন্নত খেইবার সিরিজের মিসাইল নিয়ে। এই মিসাইলের আকার এতটাই বড় যে দূর থেকে দেখলে এটি অনেকটা মহাকাশে রকেটের মতোই মনে হয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে এর সম্ভাব্য গতি ঘন্টায় প্রায় 19,500 কিলোমিটার পর্যন্ত হতে পারে। অনেক প্রতিবেদনে বলা হয়েছে এটাকে থামানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের উন্নত দেশগুলোর হাতেও নেই। ইরান এটাকে এমনভাবে তৈরি করেছে এটা 3,000 কিলোমিটার দূরত্বের যে কোনো টার্গেটকে নির্ভুলভাবেই হিট করতে পারে। তবে ভাইরাল ভিডিওতে যে মিসাইলটি দেখা গিয়েছে তার নকশা অনেকটা সেই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো, যেগুলো সাধারণত রাশিয়া, চীন বা উত্তর কোরিয়ার মতো দেশগুলোর কাছেই দেখা যায়। এই ধরনের ক্ষেপণাস্ত্র সাধারণত আন্তঃমহাসাগরে ব্যালিস্টিক মিসাইল হিসেবে পরিচিত, যেগুলো পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। এদের গতি ঘন্টায় 18,000 কিলোমিটারের বেশি হতে পারে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এই ধরনের মিসাইল একটানা প্রায় 13,000 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করে এবং নির্ভুলভাবে হিটও করতে পারে। তবে এই মিসাইলের নাম কি, কত দূর পর্যন্ত যেতে পারে আর কত এরিয়া জুড়ে হিট করতে পারে, এসবের তেমন কোনো তথ্যই এখনো প্রকাশ পায়নি। কিন্তু যে গোপন ভিডিও ফাঁস হয়েছে তাতে দেখা গেছে একটি গোপন মিসাইল বের করা হচ্ছে। বোমার দৈর্ঘ্য এবং গঠন দেখে বোঝা যায় যে এটি সাধারণ কোনো ক্ষেপণাস্ত্র নয়। এর ওজন, ইঞ্জিন ক্ষমতা, জ্বালানির ধরন সবকিছু এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি একবার আকাশে উঠলে কয়েক হাজার কিলোমিটার দূরে যে কোনো দেশে গিয়ে খুব সহজে আঘাত করতে পারবে। ধারণা করা হচ্ছে ইরানের এই মিসাইল শুধু দূরপাল্লার নয়, এটি হয়তো মাল্টি হেডেড, অর্থাৎ একবার উঠলে আকাশে বিভক্ত হয়ে বিভিন্ন টার্গেটকে আলাদা আলাদা করে হিট করতে পারে। এই ধরনের প্রযুক্তি পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশের কাছেই রয়েছে। আর ইরান যদি সত্যি এটা সফলভাবে তৈরি করে ফেলে তাহলে তারা উঠে যাবে পৃথিবীর টপ মিলিটারি পাওয়ারের তালিকায়। বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এই মিসাইল খুব সম্ভবত তৈরি হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলে বিশেষ পাহাড়ের নিচে। সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, ইরানের ভেতরের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা জানেন না এই প্রকল্পের বিস্তারিত। এতটাই গোপনে কাজ চলেছে যা থেকে বোঝা যায় ইরান এক প্রকার চুপচাপভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে এই ব্যাপারে ইরান কোনো কথা বলেনি, কেবলমাত্র তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার সতর্ক করে বলেছেন তারা এমন সব প্রযুক্তি সামনে আনবে যা দেখার পর বিশ্ববাসী রীতিমতো অবাক হয়ে থাকবে। মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতির মধ্যে ইরানের অবস্থান খুবই স্পষ্ট। ইরান তাদের ফিরতি জবাবে একচুল পরিমাণ ছাড় দিচ্ছে না, এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। তাই গোটা বিশ্ব বুঝতে পারছে না যে ইরান আর কি সামনে আনতে চলেছে। বিশ্ব শুধুমাত্র তাকিয়ে আছে ইরান কঠোর থেকে কঠোরতর হতে চলেছে। আর তার সব থেকে বড় সাক্ষী হলো মধ্যপ্রাচ্যের দেশগুলো।